চলতি বছরে হামে যত শিশুর মৃত্যু হয়েছে তা গত 2 দশকে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারগুলো হামের পরিস্থিতি, প্রকৃত চিত্র আর তথ্য উপাত্ত নিয়ে কারসাজি করছে, অবহেলায় আর কার্যকর পদক্ষেপ নেয়নি, যার প্রভাব পড়েছে এখন। এই পরিণতি নিয়ে রীতিমতো শঙ্কা প্রকাশ করছেন তারা। বিয়ের 11 বছর পর যমজ সন্তান মেহজাবিন ও মেহিনুর মোস্তফার সংসারে এনেছিল খুশির জোয়ার। প্রাণঘাতী হামরোগে কেড়ে নিয়েছে সেই 2 শিশুকে। এখন প্রায় বাকরুদ্ধ এই কৃষক পিতা। মোস্তফার মতো প্রায় 2 মাসে সন্তান হারা হয়েছেন 300-র বেশি বাবা মা। হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া শিশু সন্তানের মরদেহ কাঁধে তাদের বুক ফাটা আর্তনাদ কেউ শোনেনি। প্রশ্ন ওঠে, এত শিশুর মৃত্যুর দায় কে নেবে? বিশেষজ্ঞদের অভিযোগ, শেখ হাসিনার সরকার উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য মরিয়া হয়ে সব ক্ষেত্রে তথ্য উপাত্ত কারসাজি করে। এমনকি জনশুমারিতে শিশুর সংখ্যা কম দেখিয়ে টিকা ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হয়েছিল সবার সামনে। আমরা যদি শিশু সংখ্যা বেশি দেখাই বা শিশুর কাভারেজটা যদি কম দেখাই, তাহলে আমরা ওই যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করতে পারবো না। মানে একদম বটম লাইনে ছিল যে আমাদেরকে খুব দ্রুত গ্র্যাজুয়েট করতে হবে। ডেটা ম্যানিপুলেশন হয়ে মানে আমরা সবসময় দেখাইছি যে আমরা টিকা কার্যক্রমে একদম 95% বা 91% আমরা অর্জন করে ফেলছি, কিন্তু আসলে তা না। কিন্তু ওই 85-83 পর্যন্ত আমরা ছিলাম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আরও নাজুক পরিস্থিতির সৃষ্টি হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে। অপারেশন প্ল্যান বন্ধ, টিকা ক্রয় ব্যবস্থার পরিবর্তন সহ বেশ কিছু ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হচ্ছে এখন। ওপি থাকা মানে ডবল ডাইরেক্টর, এইটাকে পরিহার করার জন্য সরকারের রেভিনিউ খাতে জনবল সাশ্রয়, টাকার সাশ্রয়, সময় সাশ্রয়ের জন্য এটা করার সিদ্ধান্ত হয়েছিল আগেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এটা বন্ধ করা হয়তো সেই সরকার মনে করেছে, আমি জানি না, এটা তার একটা ভালো কাজ করেছে। কিন্তু তার ফলাফলটা যে কি, সেটা জনস্বাস্থ্যের প্রতি যদি গুরুত্ব আপনি না দেন, তাহলে আপনি এখনও বুঝবেন না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারগুলোর গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাবে এত শিশুর মৃত্যু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবহেলা আর দায় এড়ানোর সংস্কৃতি তুলে ধরেছে সকলের সামনে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।